ব্যারাকপুরে এসে আমার রায়া পেয়ে গেল নতুন বন্ধু চিনিকে। চিনি কিন্তু খুব কিউট আর গোলুমুলু একটা সোনা, ওকে দেখেই না চটকাতে ইচ্ছা করে। আমার রায়া তো সারা দিন ওকে নিয়ে ব্যস্ত থাকতো, ওকে কোনো সময় চটকাতো, আদর করতো, আবার কখনো কখনো লুকোচুরিও খেলতো। ওর অত্যাচারের ভয়ে চিনি কিন্তু ওর কাছ থেকে পালিয়ে পালিয়ে বেরোতো। দেখো, কিন্তু আমার মেয়েও কিন্তু ছাড়ার পাত্রী নয়, পিছন পিছন ঠিক চলে যেত যেখানে চিনি গেছে। আর তারপর শুরু হতো আরও অত্যাচার। এই অত্যাচার চলেছিল যে কটা দিন আমরা বোনের বাড়িতে ছিলাম, সে কটা দিন সমানে কিন্তু চিনির ওপর এই অত্যাচারই চলেছিল। রায়ার আর চিনির এই মিষ্টি বন্ধুত্ব তোমাদের সাথে না শেয়ার করে একদমই থাকতে পারলাম না, তাই একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। রায়া আর চিনির এই মিষ্টি বন্ধুত্ব তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, জানো তো বন্ধুরা, আমরা যখন বাড়ি ফিরি রায়া কিন্তু ঘুমোচ্ছিল, তো সেই জন্য রায়ের সাথে চিনির দেখা হয়নি। এদিকে রায়া চলে আসায় চিনিকে দেখো ওর অবস্থা, বন্ধুর জন্য মন খারাপ করে এখানে চুপচাপ শুয়ে রয়েছে।